রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচনে আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা দুপুর ১২টায়। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা। এ বিষয়ে আরো জানাতে কোষাধ্যক্ষের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। হাবিব, আমরা বলছিলাম যে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা, আপনি তো সেখানে আছেন, সেখান থেকে বিস্তারিত জানাবেন। দুপুরের দিকে আসলে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে রাকসু এবং হল সংসদ এবং সিনেটে যে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তার তালিকা প্রকাশ করা হবে। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল আসলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল এবং সেদিন আমরা দেখেছি যে হল সংসদে ১১ জন এবং সিনেটে ৩ জন, মোট ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে এবং প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে যেহেতু আসলে রাকসুতে ২৬০ জন এবং সিনেটে ৬০ জন তাদের প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন এবং যাচাই বাছাই শেষে এবং এই মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আসলে কতজন দাঁড়ায় সেটার আসলে আজকে সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এবং একই সাথে আসলে এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই সিনেট ভবনে বিকেল ৩টার দিকে প্রত্যেকটা প্রার্থীদেরকে আসলে তাদের যে প্রার্থী তালিকা সেই তালিকার বিপরীতে আসলে ব্যালট নাম্বার প্রদান করা হবে। সেটা আসলে সিনেট ভবন প্রচারণা সেই কার্যক্রম শুরু করবে। তো যেহেতু আমরা দেখেছি যে এই পুরো ক্যাম্পাস জুড়েই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আয়োজন, সেই আয়োজনটা তারা সম্পূর্ণ করেছেন, আমাদেরকে জানিয়েছেন এবং তারা চেষ্টা করছেন আসলে সুষ্ঠুভাবে যাতে ভোটের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেজন্য সেই চেষ্টাটা করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে মোট ৯টি প্যানেল আসলে তাদের প্রার্থীরা ৯টি প্যানেল ঘোষণা করেছে স্বতন্ত্র। তার মধ্যে আসলে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন যে স্বতন্ত্র প্রার্থীরা মিলে কিন্তু আমরা দেখেছি সেই প্যানেল ঘোষণার কার্যক্রম করেছেন। এবং গতকাল একটা প্রেস ব্রিফিং এ ছাত্রদল এবং রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ তারা আসলে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে প্রেস ব্রিফিং করেছেন যে ক্যাম্পাসে যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য, বিশেষ করে ম্যানুয়াল পদ্ধতিতে তারা ভোট গ্রহণের কথা দাবি জানিয়েছে। এর বাহিরে প্রত্যেকটা জায়গায় যাতে সঠিকভাবে মনিটরিং করা হয় এবং আচরণবিধি যাতে লঙ্ঘনের ঘটনা ঘটে তাদের এই প্রেস ব্রিফিংয়ে বলেছেন। তো যেহেতু আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে দুপুরের দিকে, এরপর ব্যালট নম্বর প্রদান করা হবে, তারপরে আসলে নির্বাচনে যে জমজম প্রচারণা সেটা প্রার্থীরা করতে পারবেন। তো এই ছিল এখান থেকে যে চূড়ান্ত তালিকা প্রার্থিতা প্রকাশ করা হবে তার খবর।